ওয়েলকাম টু স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেল। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে হাজির হয়েছি। WBH টেস্ট পেপারের সমাধান। জিওগ্রাফি স্কুল 9 কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। বিভাগ ক, একের দাগে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, মন্থকূপ। 1.2 মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, নুনাটাক্স। 1.3 কোন জলবায়ুতে শীতকালে বর্ষাকাল? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ, ভূমধ্যসাগরীয়। 1.4 কোনটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক, বরা। 1.5 কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, ভারত মহাসাগর। 1.6 24 ঘন্টায় পৃথিবীর কোন স্থানে মোট জোয়ার ভাটা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, 4 বার। 1.7 শিল্পে নির্গত ধোঁয়া থেকে অম্ল দূর করার পদ্ধতি? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, শুষ্ক স্ক্রাবার। 1.8 ভারতের দক্ষিণতম বিন্দুটি হলো? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক, ইন্দিরা পয়েন্ট। 1.9 আম্রবৃষ্টি দেখা যায়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ, দক্ষিণ ভারত। 1.10 ভারতের উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, পর্জল। 1.11 ভারতের একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক, বিশাখাপত্তনম। 1.12 ভারতের 1 নম্বর জাতীয় জলপথটি হলো? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক, হলদিয়া থেকে এলাহাবাদ। 1.13 কোনটি ভারতের বাগিচা ফসল নয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, গম। 1.14 74m/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, 1:50,000। বিভাগ খ, 2 দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1.1 অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে, এটি শুদ্ধ। 2.1.2 বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়, এটি শুদ্ধ। 2.1.3 সাধারণের থেকে অ্যাপোজি জোয়ারে 20% জোয়ার কম হয়, এটি শুদ্ধ। 2.1.4 কাঞ্চনজঙ্ঘা ভারতের উচ্চতম শৃঙ্গ, এটি অশুদ্ধ। 2.1.5 পণ্য সূচকের মান 1-এর বেশি হলে বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ব্যবহৃত হয়েছে, এটি অশুদ্ধ। 2.1.6 হীরক চতুর্ভুজ প্রকল্প রেল ব্যবস্থার সঙ্গে যুক্ত, এটি শুদ্ধ। 2.1.7 সার্ভে অফ ইন্ডিয়াতে টোপোগ্রাফিক্যাল মানচিত্র পাওয়া যায়, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত সপ্তবর্ষী শূন্যস্থান পূরণ করো। 2.2.1 রসে মতানে ভূমিরূপের প্রতিবাদ অংশ মসৃণ হয়। 2.2.2 ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে তাপের সঞ্চালন হলো অ্যাডভেকশন। 2.2.3 আগুলহার স্রোত ভারত মহাসাগরে প্রবাহিত হয়। 2.2.4 বায়ুর উপস্থিতিতে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কী বলে? সবাত কম্পোস্টিং। 2.2.5 গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলে ভাঙ্গার। 2.2.6 কোয়েম্বাটোর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। 2.2.7 অধিক জলসেচের ফলে মাটির লবণতা বৃদ্ধি পায়। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 ভারতের একটি পিরামিড চূড়ার নাম লেখো। নীলকণ্ঠ। 2.3.2 ওজোন স্তরের ঘনত্ব মাপার একক কি? ডপসন। 2.3.2 সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কী নামে পরিচিত? শৈবাল সাগর। 2.3.3 কোন ধাতু দূষণের প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়? আর্সেনিক ধাতুর প্রভাবে। 2.3.4 কাশ্মীর উপত্যকার পলিমাটি কী নামে পরিচিত? কারেওয়া। 2.3.5 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দুটি দ্বীপপুঞ্জে বিচ্ছিন্ন? তোমরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে নিজেরা জানিয়ে দিও। 2.3.7 পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে দেখা যায়? শীতকালে। 2.3.6 কোন রেখার মাধ্যমে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের উচ্চতা দেখানো হয়? সমোন্নতি রেখার মাধ্যমে। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 2.4.1 ইনসেলবার্চ এক্ষেত্রে সঠিক অপশন হয়ে যাবে অপশন নাম্বার 4 বায়ুর সংস্পর্শে সৃষ্ট ভূমি। 2.4.2 অশ্বিনের ঝড় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3 প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। 2.4.3 গুরগাঁও এক্ষেত্রে সঠিক অপশন হয়ে যাবে অপশন নাম্বার 2 মোটর গাড়ি শিল্প। 2.4.4 কৃষ্ণ মৃত্তিকা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 1 তুলা চাষ।